ওয়েলকাম টু প্রদীপ স্যার ত্রিপুরা স্টাডি। ডিয়ার স্টুডেন্টস, যারা এই বছরে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের এন্ট্রান্স পরীক্ষা দেবে, টিজিএলসি এন্ট্রান্স 2025, তারা লিগেল অ্যাপটিটিউড 25 মার্কস থাকবে। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো তোমরা লিগেল অ্যাপটিটিউড প্রশ্নগুলি কেমন হবে এগুলি তোমরা গুগলে সার্চ করলেও বেশি পাওয়া যায় না, এগুলির উপর বই টই একদম কম আছে। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে বইগুলি আছে এগুলি ক্লেট লেভেলে, CLAT, ঠিক আছে, কমন ল এন্ট্রান্স টেস্ট যেটা হয়। তো ওই লেভেলের প্রশ্ন ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এন্ট্রান্সে এগুলি আসে না। কিন্তু তারপরে আমার যে 17 বছরের অভিজ্ঞতা এবং ল কলেজে 11 বছরের যে চাকরির সুবাদে, তাতে আমার যেটা মনে হলো যে একটা টিজিএলসি এন্ট্রান্সের উপর একটা দিলে যে হবে আমি কখনো বলছি না, কিন্তু ন্যূনতম কয়েকটা ক্লাস আমাদের লিগেল অ্যাপটিটিউডের উপর দরকার। কারণ তুমি একজন আইনজ্ঞ হতে যাবে, ইউ উড বিকাম অ্যান অ্যাডভোকেট, সো ইউ নিড টু ক্লিয়ার দ্য হোয়াট ইজ কল ল পার্সপেক্টিভ নলেজ, ঠিক আছে। তো ল পার্সপেক্টিভ নলেজ যদি জানতে হয় তাহলে তোমাকে লিগেল অ্যাপটিটিউড জানতে হবে। অ্যাপটিটিউড মিন্স জ্ঞান, নলেজ, লিগেল মিন্স ল, লেজিটিমাইজড নলেজ। সো তোমাকে এই ধরনের জ্ঞানগুলি জানতে হবে। আমি একটা প্রশ্ন এখানে তোমাদের জন্য রাখলাম, যেটা ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজের ইতিহাসে কোনো এক বছর এসেছিল, ঠিক আছে, কোনো এক বছর এটা এসেছিল। এখন প্রশ্ন হলো, প্রশ্নগুলো কীরকমভাবে তারা আস্ক করে তোমাদের কাছ থেকে। তুমি ক্লেটের যে বইগুলিতে যেরকমভাবে কোশ্চেন থাকে সেরকম ডিপে তারা কোশ্চেন জিজ্ঞেস করে না, তারা দেখে বেসিক কনসেপ্টগুলো কীরকমভাবে ক্লিয়ার আছে। তাই আজকে সম্পূর্ণ ভিডিওটা হলো টিজিএলসি এন্ট্রান্স 2025 এর লিগেল অ্যাপটিটিউড টেস্টের উপর। প্রথম কথা, কেন আমার এই ভিডিওটা ফলো করবে, কেন এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে কি করবে না, এটা তোমাদের সম্পূর্ণ ব্যাপার। লাইক, কমেন্ট এবং মানুষের মধ্যে এটা ছড়িয়ে দেবে কিনা, যাতে করে ম্যাক্সিমাম মানুষের কাছে এটা পৌঁছতে পারে। আমার সারা ত্রিপুরার যে স্টুডেন্টরা যাতে তাদের যে টিজিএলসি এন্ট্রান্সের লিগেল অ্যাপটিটিউড টেস্ট, এই লিগেল অ্যাপটিটিউড টেস্টে যারা যারা 25-এর মধ্যে 25 পায়, এই জিনিসটার জন্যই আমি এটা ভিডিওটা দেওয়া। ভালো লাগলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার, কমেন্ট এবং লাইক, সাবস্ক্রিপশন করবে। চলে যাচ্ছি আমরা একেবারে টিজিএলসি 2025 এন্ট্রান্সে আপকামিং আমার অভিজ্ঞতার ভিত্তিতে কীরকমভাবে প্রশ্ন তারা তৈরি করে, লাস্ট ইয়ার অবধি কীরকম অভিজ্ঞতার ঝুলি থেকে প্রশ্নগুলো দিচ্ছি। হুইচ পার্লামেন্টারি কমিটি ইজ ডেসক্রাইবড অ্যাজ ওয়াচডগ and guardian of people against official negligence of corruption? যে বিষয়টার উপর হাইলাইট করছি সেটা দেখো, ওয়াচডগ and guardian or father of people against official negligence of corruption. They will give 4 option, 4টা অপশন দিয়ে দেওয়া থাকবে এবং অপশনগুলি কীরকম ভিত্তিতে দেওয়া হবে। 2 নম্বর কথা হলো, তুমি এরকম লাইন তোমার কাছে কমন হুবহু আসবে না, কারণ একবার যদি টিজিএলসি ইতিহাসে প্রশ্ন এসেছে তাহলে সেই প্রশ্নটা রিপিটিং করা হয় না। এটা হলো ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্সের প্রথম ক্রাইটেরিয়া। তাই এই মেসেজটুকু তোমাদের মধ্যে দিতে চাই যে কীরকমভাবে তোমরা পড়বে। তারা অপশন দিয়েছে পাবলিক পিএসসি, পিএসসি কথার ফুল ফর্ম হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, ওকে। পিএসসি, যে পিএসসি কে কি পাবলিক ওয়াচডগের পার্লামেন্টের পিপলস এগেইনস্ট অফিশিয়াল নেগলিজেন্স করাপশন বলা হয় কি। তারপর তারা দিয়েছে সিওপিইউ, সিওপিইউর কথার অর্থ হলো কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, কমিটি অন, পি মিন্স পাবলিক, আন্ডারটেকিং, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, এটাকে কি বলা হয় ওয়াচডগ এন্ড গার্ডিয়ান অফ দ্য পিপল এগেইনস্ট অফিশিয়াল নেগলিজেন্স অফ কারাপশন। 3 নাম্বার অপশন হলো সিএফআই, এটার ফুল ফর্ম হলো কনসলিডেটেড, কনসলিডেটেড ফান্ড, FUND, ফান্ড অফ ইন্ডিয়া, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। সিওপিইউ, যেটার ফুল ফর্ম হলো কমিটি অন পাবলিক আন্ডারটেকিং, পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এই ধরনের জিনিসগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমাকে জানা থাকতে হবে পিএসসির ফর্ম, তুমি কি কি সিলেবাসের ভিত্তিতে লিগ্যাল অ্যাপটিটিউড কতটুকু ডেপথে পড়বে
তাহলে তোমার কাছে কমন পড়বে। হুবহু কোনো কোশ্চেন আগের আছে এখান থেকে পরে এটা কমন পড়বে না স্যার। তোমাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির ফর্ম, কার্যাবলী, ফাংশনস এবং এটা তার বিস্তৃতভাবে এক্সপান্ডিং ফর্ম তোমাকে পড়তে লাগবে। দ্বিতীয় কথা যেটা হলো সিওপিইউ, কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, তার মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলো, ইন্ডিয়ান পার্লামেন্টারি ফর্ম বলো, এগুলির প্রত্যেকটির টার্মিনোলজিগুলি তোমাকে ক্লিয়ার থাকতে হবে। তাহলে তুমি এগুলির ফর্ম, ক্লাসিফিকেশন, তার ফাংশনস, কতটুকু পর্যন্ত তার বিস্তৃতি পরিসর। তারপরে চলে আসো সিএফআই, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। তোমাকে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া সম্পূর্ণ কম্পোজিশন, ফাংশন, এই বিষয়গুলি যদি তুমি প্রত্যেকটি এরকম কমিটি ভিত্তিতে পড়ো তাহলে এখান থেকে তুমি 2 নম্বর পেয়ে যাবে। কত নম্বর পাবে? 2 মার্কস ইউ উইল গেট। আমি এশিওর করে বলছি 2 নাম্বার। তাহলে এটা গেল। তাহলে এখানে আনসার কোনটা হবে? দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সিওপিইউ, সিএফআই, এগুলির মধ্যে কোনোটাই নেই যে জনসাধারণের ওয়াচডগ হিসাবে কাজ করে, সেটা হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। দ্য রাইট আনসার ইজ PAC, Public Accounts Committee, is called or described as the watchdog and guardian of people against the negligence of corruption. হলো? তাহলে এটা মুছছি। এবার 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনে চলো। 2 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, what is the full form of Niti Aayog? NITIAAYOG. Niti Aayog stands for, প্রশ্নোত্তর। দেখো, এই নীতি আয়োগ সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে নীতি আয়োগের ফুল ফর্ম জানার পাশাপাশি শুধু নীতি আয়োগের ফুল ফর্ম জানবে এরকম ভাবে কিন্তু হবে না। তোমাকে পড়তে হবে 3টা সাইটে, 3টা দিক তোমাকে বর্ণনায় যেতে হবে। জাস্ট আমি শুধু তোমাদের মোটিভেশনটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা কি লেন্থে পড়াশোনাটা, কি ডেপথে পড়বে। এবং আমাদেরকে পেতে গেলে তোমরা সরাসরি ফুল নোট, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট এগুলি পেতে গেলে আজই যোগাযোগ করো 9862680044 এবং 7005720083। আরেকটা কথা যেটা বলার, তোমাদের এবার টিজিএলসি এবং লাস্ট ইয়ারে যে টিজিএলসি আমার কাছ থেকে যে সংখ্যক স্টুডেন্টরা পেয়েছিল, আমি তার মধ্যে সামনের দিন তাদের একটা কথা নিয়ে আসব। তাদের এখন কলেজে ক্লাস করছে, তারা খুবই ব্যস্ত, পরীক্ষা চলছে, আগামীকালকে খুব সম্ভবত তাদের পরীক্ষা শেষ হবে বা আজকে তাদের পরীক্ষা শেষ হয়েছে। তাই আমি এই ভিডিওটা তাদের মৌখিক যে কনভারসেশন আমার সঙ্গে একটা ইন্টারভিউর মতো করে দেওয়ার চেষ্টা করব। আমি তাদের সময় নেওয়ার জন্য অলরেডি বলে দিয়ে দিচ্ছি। 2 নম্বর কথা যেটা আমরা যখন পড়ব, এবং আমাদের যে 2টো চেম্বার তোমরা জানো, একটা হলো জয়নগর 3 নম্বর 3rd লেন নিয়ার জেপিসি ক্লাব, যেটা আমার মাই রেসিডেন্সিয়াল হাউস, এবং অ্যানাদার হলো এমবিবি কলেজ লেক পার্ক নিয়ার মডার্ন ক্লাব শিবনগর। 2টো চেম্বারে আমাদেরকে পেয়ে যাচ্ছ। সকাল 8টা থেকে অফিস খোলা, রাত্র 10টা অবধি, কোনো বন্ধ নেই। ঠিক আছে? এই নীতি আয়োগ, আমরা এটা ফুল ফর্ম সবাই জানি, কিন্তু এই নীতি আয়োগ কোথা থেকে এসেছে? আমাদের ভারতবর্ষে 5 ইয়ার প্ল্যানিং কমিশন ছিল। 5 ইয়ার প্ল্যানিং কমিশন ছিল। ঠিক আছে? এটা যখন মোদি সাহেব নতুন গভর্নমেন্ট ফর্ম করলেন, ঠিক আছে, ডেটটা ছিল 1 জানুয়ারি 2015, 2015 1 জানুয়ারি। তার আগেই আলোচনা হচ্ছিল ভারতবর্ষের এই 1950 সালের পরে যে 5 ইয়ার প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল, এটাকে বন্ধ করে দিয়ে নতুন নাম হবে নীতি আয়োগ। সো নীতি আয়োগ ইজ এ ট্রান্সফর্মড ফর্ম from the old version of 5 year planning commission. তোমাকে এটা জানতে হবে। 1 জানুয়ারি
2015 নীতি আয়োগ তার যাত্রা জার্নি শুরু করে, ঠিক আছে। এটার মধ্যে কে চেয়ারম্যান হন? পিএম নিজে চেয়ারম্যান হন। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা 1950 সালের প্ল্যানিং কমিশন, 5 ইয়ার প্ল্যানিং কমিশনকে উৎখাত করে, বরখাস্ত করে সেটাকে তারা নাম দিয়ে দিল নীতি আয়োগ। যেখানে আগে প্ল্যানিং কমিশনে শর্ট টার্ম প্ল্যানিং, মিড টার্ম প্ল্যানিং, লং টার্ম প্ল্যানিং এই বিষয়গুলো ছিল, এগুলিকে একেবারে উড়িয়ে দিয়ে নীতি আয়োগ এখন তার বিভিন্ন পন্থা কৌশল এগুলি অবলম্বন করে চেয়ারম্যান হলেন, সবসময় প্রধানমন্ত্রী এগুলির চেয়ারম্যান থাকবেন, এটাকে করে আরও মেম্বার্স বানানো হয়েছে। আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, কারণ একটা ভিডিওর মধ্যে সব কিছু পসিবল না, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, তার জন্য মার্জনা করবেন। সেটা হলো এরকমভাবে নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল, নীতি আয়োগের মেম্বার্স কারা, নীতি আয়োগের চেয়ারপারসন কারা, স্পেশাল এক্সিকিউটিভ কারা, এরকমভাবে কিন্তু তোমাকে পড়তে হবে। নীতি আয়োগ কোন ইনস্টিটিউটটাকে সরিয়ে নীতি আয়োগ নিজে নতুন ফর্ম হলো, গঠিত হলো, এরকমভাবে কিন্তু পড়তে লাগবে। আমি লাস্ট একটা কোশ্চেন দিয়ে ভিডিওটা শেষ করব, সেটা হলো তাহলে আজকে আমরা কি শিখলাম যে লিগ্যাল অ্যাপটিটিউডের ডেপথনেস কোশ্চেন কিরকম ভাবে হবে, আমরা কি বিস্তৃত পরিসরে লিগ্যাল অ্যাপটিটিউডকে পড়লে আমাদের লিগ্যাল অ্যাপটিটিউড কমন পড়বে এবং আমরা তার থেকে জ্ঞান নিয়ে আনসার করতে সক্ষম হব। সব কোশ্চেন ডাইরেক্ট কমন পড়বে এরকমটা সব স্টুডেন্টের কাছে প্রত্যাশা করাটাও ঠিক নয়, বাট আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার করে টিজিএলসি এন্ট্রান্সে 2025-এ তোমাদের ক্র্যাক করতে হয়, তাহলে আজই কল করো 9862680044 এবং 7005720083। এরকম প্রত্যেক দিন নতুন নতুন ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্সে, ত্রিপুরা আইন প্রবেশিকা পরীক্ষা 2025 ক্র্যাক করতে হলে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখো, কিন্তু তার আগে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে। নমস্কার, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে টিজিএলসি এন্ট্রান্স ক্র্যাকিংকে নিয়ে।